বাড়িতে হাই ব্লাড প্রেশারের রোগী রয়েছে বা আপনি নিজে যদি হাই ব্লাড প্রেশারের রোগী হয়ে থাকেন, তো সেই ক্ষেত্রে মুঠো মুঠো ট্যাবলেট খাচ্ছেন, ডাক্তারের কাছে যাচ্ছেন এবং মুঠো মুঠো ট্যাবলেট নিয়ে আসছেন আর খাচ্ছেন। বাহ! কিন্তু কখনো ভেবেছেন যে এই ব্লাড প্রেশার আপনার বাড়লো কেন? আর এই কেন যখনই আপনি ভাবতে যাবেন না, তখনই আপনি কারণ বুঝতে পেরে যাবেন। আর সেই কারণের সূত্রে যখনই আপনি ভেতরে ঢুকবেন, আপনি খুঁজে পাবেন যে এই ব্লাড প্রেশার কিন্তু আপনার জন্মগত নয়, আপনার জিনগতও নয়। তাহলে এই ব্লাড প্রেশার এলো কেন? ছোট যখন আপনি ছিলেন, যখন আপনার বয়স 25 থেকে 30-এর মধ্যে ছিল, তখন কই আপনার ব্লাড প্রেশার তো আসেনি। তাহলে এখন ব্লাড প্রেশার এলো কেন? ভাবার ব্যাপার আছে। আর এইখান থেকে কিন্তু আপনি ব্লাড প্রেশারকে কমানোর একটা সুন্দর সুগম রাস্তা পেয়ে যাবেন। ওষুধের প্রয়োজন পড়বে না। আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে ব্লাড প্রেশারকে কি করে কমানো যায়। আমি এই ভিডিওতে মাত্র 5টা কথা বলবো বা 5টা পদ্ধতি আপনাদেরকে বলে দেব, যে পদ্ধতি আপনাদেরকে ব্লাড প্রেশার ইমিডিয়েটলি কম করতে সাহায্য করবে। যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, বছরের পর বছর ধরে ব্লাড প্রেশারের সমস্যায় ভুগে আসছেন, তাদের ক্ষেত্রেও এটা কিন্তু রামবাণ কাজ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, হেলথ সলিউশন বিনয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিনয়। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, কিন্তু আগামীতে যাতে আরো সুস্থ থাকতে পারেন তার জন্যই আজকের এই ভিডিওটা। তার আগে যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার রেগুলার ভিডিও দেখছেন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তাতে করে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো ডেইলি পৌঁছায় আর আমার মোটিভেশনটাও ভালো থাকে। কারণ দর্শক বন্ধুরা, আজকে ব্লাড প্রেশারের যে 5টা কথা বলবো, তার মূল ব্যাপারটা হলো যে আপনাদের খারাপ খাদ্যাভ্যাস এবং খারাপ লাইফস্টাইল হচ্ছে এর জন্য মূলত দায়ী। কিন্তু আপনাদের কাজের ধরন বা খাদ্যাভ্যাস যেটা রয়েছে, সেটাতে খুব বেশি পরিবর্তন আনার দরকার নেই। কারণ সেটা হয়তো এখনকার পক্ষে যারা শহুরে জীবনযাত্রা পছন্দ করেন তাদের পক্ষে হয়তো বা নাও শুট করতে পারে, কারণ এতটা সময় এখন কারোর হাতে নেই। তবে কয়েকটা কথা মাত্র বলবো, যে কথাগুলো আপনারা যদি একটু ফলো করতে পারেন, আপনাদের ব্লাড প্রেশার জনিত সমস্যা কিন্তু খুব সহজে আপনাদের হাতের মুঠোর মধ্যে চলে আসতে পারে। প্রথম কথা হচ্ছে, আপনারা যারা দীর্ঘদিন রাত জেগে কাজ করছেন, খাবার খাচ্ছেন, অনেক রাতে খাবার খাচ্ছেন, অনেকেই আছেন অনেক রাত জেগে কাজ করতে হয়, বা বলতে পারেন যে রাত 12টা, 12:30, 1টা এই সময়টাতে অনেকে কিন্তু খাবার খান। তো সেই ক্ষেত্রে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ আমার থাকবে যে আপনারা খাবারটা অন্তত 10টার মধ্যে শেষ করে ফেলুন, আর এই অধিক রাত্রে খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তার সঙ্গে যেহেতু কাজের চাপ প্রচুর বেশি, তাই অনেকেই নিজে রান্না করা বা ঘরে রান্নার থেকে অনেকটা বিরত থাকেন, বাইরে থেকে খাবার অর্ডার করতে বেশি পছন্দ করেন। তো আপনারা সবসময় জেনে রাখবেন, যখনই রেস্টুরেন্ট বা কোনো অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনি খাবার আনাচ্ছেন, তো সেই খাবারে আপনার কিন্তু সোডিয়ামের মাত্রা এবং সুগারের মাত্রা যথেষ্ট হাই থাকছে, যেটা আপনাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল তো কখনোই করবে না, ব্লাড প্রেশারকে আরো দিনের পর দিন বাড়িয়ে তুলবে। সঙ্গে তার মধ্যে যে সমস্ত তেল মশলা ব্যবহার করা হয়, সেটা আপনার পেটকে তো খারাপ করবেই, সেটা একটা আলাদা বিষয়। সঙ্গে আপনার কোলেস্টেরলের লেভেলকে বাড়িয়ে তুলতে পারে, সুগার লেভেলকে বাড়িয়ে তুলতে পারে। তো বাইরের খাবার থেকে একটু বিরত থাকার চেষ্টা করবেন। তৃতীয় কথা, আপনারা অনেকেই ফল খাওয়ার অতটা সুযোগ পান না, কিন্তু বাইরে বাজারজাত যে প্যাকেটজাত যে সমস্ত ফলের জুস পাওয়া যায় বা রস পাওয়া যায়, সেইগুলো কিন্তু কিনে অনেকেই পান করেন আর ভাবেন আপনি বেশ সুস্থ আছেন, আপনি তো ডেইলি ফলের জুস পান করছেন। কিন্তু একদিকে আপনি কতটা ক্ষতি করছেন আপনি নিজেও জানেন না, কারণ এই ফলের জুসগুলোতে প্রত্যেকটাতে কিন্তু কোথাও না কোথাও লিকুইড গ্লুকোজ ব্যবহার করা হয়, আর এটা আপনার ব্লাড সুগারের সঙ্গে সঙ্গে ব্লাড প্রেশারকে অত্যন্ত দ্রুত হারে কিন্তু বাড়তে সাহায্য করে। আর আরেকটা কথা হলো, অনেকেই কাজের চাপে কিন্তু প্রচুর পরিমাণে ধূমপান করেন, অনেকে আবার রাত্রে একটু লিকার নিতেও পছন্দ করেন, অর্থাৎ মদ্যপান করার একটা অভ্যেস রয়েছে যাতে রাতে ঘুমটা ভালো আসে। তার মূল কারণ হলো যে সারাদিন অত্যাধিক কাজের চাপ এবং স্ট্রেস। এই স্ট্রেস থেকে বেরোনোর জন্য অনেকে এই ধরনের পন্থা অবলম্বন করে থাকেন, আর যার ফলে লাফিয়ে লাফিয়ে কিন্তু আপনার প্রেশারের সমস্যা বাড়তে থাকে। আর প্রেশারকে ইগনোর করা মানেই কোথাও না কোথাও আপনার হার্টের সমস্যা এবং সঙ্গে স্ট্রোকের সমস্যা বাড়তে পারে। তাই এখানে আপনাদের সবসময় মানে একটা ব্যাপারে মাথায় রাখতে হবে, যতই আপনি প্রেসারে থাকুন, যতই কাজ করুন না কেন, নিজের জন্য একটু সময় বের করবেন। অধিক রাত জাগার যদি প্রবণতা থাকে, সেটাকে যতটা পারবেন নিজের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করবেন, এবং অবশ্যই একটু এক্সারসাইজ করার চেষ্টা করবেন। কোনো রকম যোগাসন, প্রাণায়াম বা ব্রিদিং এক্সারসাইজ অবশ্যই করার চেষ্টা করবেন। আর তাতে করে আপনার শরীর অনেকটা ভালো থাকবে, আপনার ব্লাড সার্কুলেশন অনেকটা ভালো থাকবে, আর স্ট্রেস থেকে আপনি অনেকটা দূরে থাকতে পারবেন।
আর নিজের যে হবি আছে সেই হবিটাকে একটু গুরুত্ব দিন। অনেকে গার্ডেনিং করতে পছন্দ করেন, অনেকে ছবি আঁকতে পছন্দ করেন, অনেকে গিটার বাজাতে পছন্দ করেন। যার যেটা পছন্দ সেই পছন্দকে নিয়ে একটু সময় কাটাতে চেষ্টা করুন। তাতে করে দেখবেন স্ট্রেস লেভেল থেকে অনেকটাই দূরে থাকবেন। স্ট্রেসের জন্য ধূমপান কখনো একটা নিরাপদ বিষয় হতে পারে না, বা মদ্যপান কখনো এর সমাধান হতে পারে না। আর হ্যাঁ, এখানে ঘুমের একটা ব্যাপার রয়েছে। যেহেতু কাজের চাপে অনেক সময় রাত জাগতে হয়, বা দিনের বেলা তো ঘুমানোর তেমন একটা সময় পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা কিন্তু নির্দিষ্ট টাইম ফিক্স করে নিতে হবে যে মিনিমাম অন্তত 6 ঘন্টা যেন ঘুম আপনারা একদম সাউন্ড স্লিপ ঘুমোতে পারেন। সেটা কিন্তু আপনাদেরকে নিজেদেরকে ফিক্স করতে হবে নিজেদের সময় অনুযায়ী। সাউন্ড স্লিপ 6 ঘন্টা ঘুম অবশ্যই প্রয়োজন আছে। আর এই ক্ষেত্রে আপনারা চাইলে যে কোনো ধরনের প্রাকৃতিক চিকিৎসার সাহায্য নিতে পারেন, প্রাকৃতিক উপায়ের সাহায্য নিতে পারেন, কারণ অসময়ে ঘুমোতে গেলে অনেক সময় ঘুম আসতে চায় না। তো সেই ক্ষেত্রে কিছু প্রাকৃতিক পদ্ধতি বা কিছু যৌগিক পদ্ধতি, প্রাণায়াম, ধ্যান, যোগাসন, এগুলো আপনাদেরকে কিন্তু অনেক পরিমাণে হেল্প করবে স্ট্রেস থেকে বা দূরে থাকতে, বা এই ঘুম বা ইনসোমনিয়া থেকে দূরে থাকতে। এছাড়া যেটা আপনাদের সবচেয়ে বেশি সমস্যা তৈরি করে সেটা হচ্ছে বাইরের যে কোনো ধরনের খাবার আপনারা বেশি করে পরিমাণে খাচ্ছেন, কিন্তু ঘরোয়া যে সমস্ত খাবার সেগুলোকে অ্যাভয়েড করছেন। সঙ্গে সঙ্গে অতিরিক্ত যে সমস্ত শাকসবজি, সবুজ শাকসবজি, ফলমূল খাওয়ার কথা বলা হয়, যেটা আমাদের ওভারঅল শুধুমাত্র এই ব্লাড প্রেশারকে নয়, টোটালি আমাদের সিস্টেমকে ভালো রাখার জন্য সবসময় উপদেশ দেওয়া হয়, সেই জিনিসগুলোও কিন্তু আপনাদের কাছ থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। অনেকেই আছেন যারা স্যালাড থেকে দূরে থাকছেন, অনেকেই আছেন তাজা শাকসবজি থেকে অনেকটাই দূরে থাকেন, বাইরের প্যাকেটজাত খাবার খেয়ে কোনো রকম পেট ভরে নিচ্ছেন, ব্যাস শুয়ে পড়ছেন। আর হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা কথা বলে রাখি, যেটা হচ্ছে অনেকেই আছেন অনেক রাত জেগে মোবাইল ব্যবহার করেন, বা অনেক রাত জেগে কিন্তু টিভি দেখার একটা প্রবণতা রয়েছে। সেই অভ্যাসটা শুধুমাত্র কাজ ছাড়া যদি মাত্র এই ধরনের অভ্যাস আপনাদের করতেই হয়, তাহলে পরে আপনারা জেনে রাখবেন যে ভবিষ্যতে কিন্তু আপনাদের শুধুমাত্র যে ব্লাড প্রেশারই বাড়বে তা নয়, সুগারের সমস্যা বাড়বে, কোলেস্টেরলের সমস্যা বাড়বে, হার্টের সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পাবে, এবং তাতেও কিন্তু খাদ্য হওয়ার কিছু নেই, আপনার লিভারের সমস্যা দেখা দিতে পারে, গল ব্লাডার, কিডনিও বিকল হতে পারে। তাই অত্যন্ত সাবধান থাকবেন। শুধুমাত্র প্রয়োজন ছাড়া রাত জাগার কোনো মানে হয় না। আর রাতের খাবার 10টার আগে অবশ্যই খাওয়ার চেষ্টা করুন। আশা করি এই তথ্যগুলো যদি আপনারা একটু ফলো করতে পারেন, তাহলে আপনাদের মুঠো মুঠো বাজার থেকে, ওষুধের দোকান থেকে ব্লাড প্রেশারের ওষুধ কেনার কোনো প্রয়োজন পড়বে না। আর হ্যাঁ, তা সত্ত্বেও যদি আপনার মনে হয় যে ব্লাড প্রেশারের সমস্যা আমার কিছুতেই কমছে না, তো সেই ক্ষেত্রে আপনারা 2 কোয়া করে রসুন প্রতিদিন ব্যবহার করতে পারেন দুপুরে খাওয়ার পাতে। 2 কোয়া করে রসুন প্রতিদিন ব্যবহার করবেন। আর সকালে ঘুম থেকে উঠে 1 টুকরো আদা নেবেন, 1 চামচ মধু নেবেন, আর ঈষদুষ্ণ গরম জল নেবেন। ব্যাস, এইটুকু আপনারা যদি প্রতিদিন ফলো করতে পারেন, আপনাদের ব্লাড প্রেশার জনিত যে কোনো সমস্যা থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন। আশা করি এই তথ্যটা আপনাদের ভালো লাগবে। আমি এতক্ষণ বুঝেই নিয়েছি যে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলেছেন চ্যানেলটাকে, আর হ্যাঁ, শেয়ারও করে ফেলেছেন। ধন্যবাদ, নমস্কার।